বাসায় একটি পারফেক্ট কেক বানানোর জন্য আমরা কতই না ডিম চিনি নষ্ট করে ফেলেছি, তাই না? চলুন আজকের ভিডিওতে আমরা একদম পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি রেসিপি দেখিয়ে দিব। এই স্পঞ্জ কেকটি একবার বানালে দোকানের কেক খাওয়া ভুলে যাবেন, কথা দিলাম। প্রথমেই আমরা 3টি মিক্সিং জার নিব এবং 3টি ডিম নিব। ডিম 3টিকে একবার করে ভেঙে নিব এবং কুসুম ও সাদা অংশ আলাদা করে নিব। আমি এভাবে করে নেই কারণ যদি কোনো ডিম ঘোলা থাকে বা নষ্ট থাকে তাহলে যেন আমার কোনো সমস্যা না হয়। 3টি ডিমকে আমি এবার বেটারের সাহায্যে বিট করে নিব। হালকা একটি ফ্লপি বিট করে নিব। যখন দেখব ডিম 3টা একটু বিট হয়ে গেছে তখন একটু করে চিনি দিতে থাকবো। আমি 3টি ডিমের জন্য হাফ কাপ চিনি নিয়েছি। আপনি দেখবেন ডিমের সাদা অংশ যতখানি ঠিক ততখানি চিনি নেবেন। 2-3 বারে ডিমের চিনিটাকে ফর্ম করে নিয়েছি। এবার ডিমের যে ইয়েলো অংশটা আছে সেটাকে ভালো করে একটি চামচের সাহায্যে স্প্রেড করে এর ভেতর ঢেলে দিব। তার সঙ্গে হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিব। পরিমাপগুলো ঠিকভাবে জেনে নেবেন, নইলে কিন্তু কখনোই স্পঞ্জ কেক পারফেক্ট হবে না। আমরা তারপর আবারও বিটারের সাহায্যে আলতোভাবে বিট করে নিব। এ পর্যায়ে আমরা আমাদের বিট করা হয়ে গেছে শুকনো উপকরণ নিয়ে নিই। আমরা মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা নিব, তার সঙ্গে 2 চামচ কর্নফ্লাওয়ার নিব এবং 2 চামচ গুঁড়া দুধ নিব, হাফ চামচ বেকিং পাউডার নিব। আমরা কিন্তু পরিমাপগুলো সঠিক রাখবো, তাহলেই দেখবেন আপনার কেক কখনো অসুবিধা হবে না। পরিমাপ সঠিক তো কেক একদম সুন্দর। আমি যেভাবে বলে দিচ্ছি এবং যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবেই করবেন। 2-3 বারে আমরা এই শুকনো উপকরণটা ডিমের ফর্মের সঙ্গে মিক্সড করে নিব। এই পর্যায়ে দেখতেছেন আমি খুব আলতোভাবে মিক্সড করে নিচ্ছি। আপনারাও সেম ভাবে করে নেবেন এবং 3-4 বারে এই জিনিসটা মিক্সড করবেন শুকনো উপকরণগুলো। আর যেন ডিমের ফর্মটা ভেঙে না যায় সেই দিকে খেয়াল রাখবেন, তাহলেই দেখবেন আপনার কেকটা পারফেক্ট হবে। এই পর্যায়ে একটি বেকিং পেপার একটি মোল্ডে আমি একটু হাই মোল্ড নিয়েছি কারণ অনেক ফুলে ওঠে, আবার আমার কাছে মিডিয়াম মোল্ডটা এই মুহূর্তে নেই। আমি হাই মোল্ড নিয়ে সেখানে বেটারগুলো সম্পূর্ণ ঢেলে দিলাম। 160 ডিগ্রি তাপমাত্রায় আমি ওভেনে বেক করে নিলাম 35 মিনিট। এই যে দেখুন আমার কেকটি কতটা স্পঞ্জ, কতটা লোভনীয় দেখতে হয়েছে। এবং কেকটা নরম করার জন্য গরম অবস্থা এবং যাতে চুপসে না যায় গরম অবস্থাতেই আমরা একটি র্যাপিং পেপার দিয়ে মুড়ে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপর দেখুন কোনো চুপসে যায়নি। এই টিপসগুলো ফলো করলে আপনাদের কেকও দারুণ হবে। দেখছেন কতটা নরম, ফ্লপি, কতটা সুন্দর। এই একটি মাত্র স্পঞ্জ কেক দিয়ে আপনি সব রকমের ডেকোরেশন কেক বানাতে পারবেন। ভ্যানিলা ডেকোরেশন, চকলেট ডেকোরেশন, সব রকমের, অল এভরিথিং।